বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে ফেতরার চেয়ে আপনি ইবাদত বোঝেন নাই। ইবাদত দুটি জিনিসের সমন্বয়, একটা হলো করণীয় আর একটা বর্জনীয়। দুটির সমন্বয় ইবাদত। যেমন নামাজের মাঝেও করণীয় বর্জনীয় আছে। আপনি যখন তাকবীরে তাহরিমা পড়লেন, এখন আপনার জন্য করণীয় হলো এবার তুমি সানা পড়ো, সানার পরে সূরা ফাতিহা পড়ো, সূরা ফাতিহার পরে একটা কেরাত সূরা মিলাও, তারপরে রুকু করো। এই যে করণীয় চলছে, এর মাঝে বর্জনীয় আছে। তাকবীরে তাহরিমা দেওয়ার পরে কেউ জিজ্ঞাসা করলো আর কথা কওয়া যাবে না। আপনি নামাজ আল্লাহু আকবার, তো একজন এসে আপনি যে নামাজে বেটা খেয়াল করে নাই, অথবা খেয়াল করলো বেটা বোঝান, অথবা আপনার ফোলা ছোট্ট, হে নামাজের পাশে খারাপ, আব্বা বাজারে যাইবা না? তা আপনি করলেন যে নামাজে খারাই, হ্যাঁ যামু, খারা নামাজটা শেষ করি। নামাজ হইব? করণীয় হলো তাকবীর দেওয়ার পরে সানা পড়ো, সানার পরে সূরা ফাতিহা পড়ো, সূরা ফাতিহার পরে এবার সূরা মিলাও, এবার রুকু করো। বর্জনীয় হলো তাকবীরের পর আর কোনো কথা বলা। তা আপনি নামাজও খারাইছেন, আবার কথাও কইছেন, নামাজ হইব নি? ইয়েস, দিস ইজ কনসেপশন অফ ইসলাম। ইসলামের বুঝটা লাগবে ভাই। একদিনের মাহফিলে এসে সব এলেম দেয়া যাবে না একসাথে। ইসলাম বুঝাইতে নবীজিরও 23 বছর লাগছে। কোরআন নাজিল হয়েছে কত বছর? ইয়েস, আল্লাহ ধীরে ধীরে বুঝাইছে, 23 বছর লাগছে। আমরা 2-4 দিনে পারবো না, কিন্তু কনসেপ্টটা দেব। কনসেপ্টটা নেন। আপনি নামাজে খারাইছেন, ঠিক আছে, তো কথা কইলেন কেন? ওটা মানলেন না কেন? নামাজটা তো বাতিল করে দিলেন। ফজরের নামাজে আপনি গেছেন, ফজরের নামাজের কেরাত একটু লম্বা হয় না? হ্যাঁ, না কয় না কেন লোকেরা, কয় না কেন, কর না। নামাজ তো যায় না, কেমনে জানবো? আর যারা যায় তারা বলেন ফজরের নামাজ জানতো কেরাত একটু লম্বা হয় না? আচ্ছা, হুজুর জন কেরাত পরে মুসল্লির কামটা কি? মাশাআল্লাহ, চুপ করে থাম তো, খারাই থাম। তা আপনি মনে করলেন যে খেলি ফান খাইলাই। আপনার পকেটে ফান আছে, অনেকে তো ফান ছাড়া চলেই না, আছে না? ওরে বাবা রে বাবা, দাঁত লাল করে খাইয়া কেন যে খায় আমি জানি না। পানে আর বিড়িতে কোনো স্বাদ আছে এটা আমি জানি না। আপনারা এটা শিখিয়েন, পান খায় দাঁত নষ্ট করেন না অযথা। দাঁতগুলো কালো হয়ে যায়, অসুন্দর হয়ে যায়। এর মাঝে কি লাভ আপনার? আর বিড়ি তো খাওয়া যাবেই না, পান খাওয়া না যায় না, কিন্তু আবার ফতুয়া উল্টা পুল্টা বুঝিয়েন না, নিরুৎসাহিত করলাম। কারণ চুন নামে একটা জিনিস আছে না, এটা কিন্তু দেহের জন্য ক্ষতিকর। আর যদি সাথে জর্দা খান তাহলে তো সারছে কাম। জর্দা তো ক্যান্সার পর্যন্ত হয়ে যায়। এটা ছেড়ে দিবেন। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। কারণ হুজুররা আমার বিরুদ্ধে চলে যাবে। সিলেটে গেলে দেখা যায় যে বাচ্চারাও পান খায়, ছোট ছোট বাচ্চা, 10 বছরের বাচ্চা দেখি দাঁত কি রে, দাঁত কি তরমুজের বিচি। 7-8 বছর থেকে পান খাওয়া শুরু করে দিয়েছে। আর বিড়ি তো সিটাঙে গেলে অনেক মসজিদের ইমামও বিড়ি টানে। চট্টগ্রাম অঞ্চলে আমার এক ওস্তাদ ছিল, মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করো, বলেন আমিন। তো আমার লোকজন বলতেছে, কয় হুজুরে কিন্তু বিড়ি খায়, অনেক বড় আলেম, জাইয়েদা আলেম। তা আমি বলি কি রে কস? কয় যে হাটাজারি পড়ছে, সিটাঙে ছিল অনেকদিন, এই জন্য ওখানকার কিছু বাতাসে পাইছে। সবাই খায় না সিটাঙের, হাটাজারি ছাত্ররা তো খাই না, কিন্তু হুজুর আবার হাটাজারি সিটাঙে থাকতো। আমি বিশ্বাস করছি না। আমি বললাম যে না বেটা, হুজুর বিড়ি খায়, হুজুরের মুখে কোনো গন্ধ তো পাই না, আবার বুঝি না। একদিন বসে আছি, হুজুর পুকুরের পাশ দিয়ে হেঁটে আসতেছে, একজন আমার এই দেখেন 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 টানতাছে। আমি দেখি ঠিকই তো, হুজুর আস্তে আস্তে করে টানতাছে। বিড়ি পান অপ্রয়োজনীয় জিনিস। কোন প্রসঙ্গে জানি বলতেছিলাম? ও পান, ফজরের নামাজ। পানটা হেঁতে তাই ছিল নাকি? পান কিন্তু হারাম না, পানটা হালাল, নিজের টাকা দিয়ে কিনছেন। তো মসজিদে গেছেন, লম্বা কেরাত সূরা আর রহমান শুরু করছে হুজুরে, তো আপনি মনে মনে ভাবছেন যে 5 মিনিটের আগে প্রথম রাকাত শেষ, একিল খাইলাই, কাম যেহেতু নাই, তো কানে শুনমু, দাঁতে চাবামু, যায় যাব, নামাজ হবে? এটা বর্জনীয়। এজন্যই প্রথম তাকবীরের নাম তাকবীর আত-তাহরিমা, তাকবীর ওয়াত তাহরিম। এমন তাকবীর যে তাকবীর কিছু কাজকে হারাম বানায়া দেয়, এজন্য এটার নাম তাকবীরে তাহরিমা।
এই তাকবীর দেওয়ার পর কথা বলা চলে না, এই তাকবীর দেওয়ার পর খাবার দাবার চলে না। তা আপনি নামাজও আছেন, পানও খাইছেন, নামাজও খারাইছেন, ফোলার লোক কথাও কইছেন, আপনার নামাজটা আছে না গেছে? ইবাদত দুটি জিনিসের সমন্বয়, কিছু করো কিছু ছাড়ো। নামাজও পড়ে সুদও খায়, ইবাদত শেষ। নামাজও পড়ে গোশও খায়, নামাজও পড়ে ওজনে কম দে, মালে বেজাল দেয়। নামাজ পড়ে এমনি নিজের কামে আল্লাহর গোলাম। আবার যখন বলা হয় ইসলামী আইনের পক্ষে আসেন, কয় না এখন না, পরে। আবার কোন কোন নামাজি তো আল্লাহর আইনের বিরুদ্ধে স্পষ্ট কথা বলে। কদিন আগে এক লোকের বক্তৃতা দিতে শুনলাম, বলতেছে হুজুরদেরকে ভোট দিয়েন না, হুজুররা 71-71 মা বোনদেরকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিছে। আচ্ছা, হুজুরদেরকে কইলে আমার গায়ে পড়লো না? তা আমার তো জন্মই হয় নাই, আমার জন্ম তো 75। হুজুরদের বিরুদ্ধে গেলা কেন তুমি? তোমার মসজিদে ইমাম সাহেব তো হুজুর, এখানেও তো কত আলেম ওলামা আছে। হুজুরদের বললো তো হুজুরের গায়ে পড়বে, হুজুরের গায়ে পড়বে। আসলে ঘটনা কি? ও বেটা হুজুরের উপরে খেপছে কেন? কারণ বাংলাদেশে এবার আলেমরা এক হয়ে যাচ্ছে। শুনেছেন তো আপনারা? এবারের মতো আলেমদের এই জাতীয় ঐক্য আর হয়নি। আর তারা তখন বুঝে নিছে রামেরাও নাই বামেরাও নাই, এখন আছে এক পাশে হুজুররা আর এক পাশে আমরা। হুজুররা যেমনি এক হয়ে যাইতেছে, এবার হয়তো ইসলাম ঠেকানো যাবে না। আর ইসলাম আসলে একটা অসুবিধা আছে, একটা অসুবিধা আছে। অসুবিধা হলো আমাদের সুদী ব্যাংক আর চলবে না। আমরা হুজুররা কি সুদী ব্যাংক বানাইছি? ওরা টেনশনে পড়ে যাচ্ছে, আরে ইসলাম আইলে তো সুদী ব্যাংকে লস করে যাবে। বাংলাদেশে মাদক আছে না? এই যে হাজার হাজার পিস ইয়াবা মাঝে মাঝে ধরা পড়ে, আমরা হুজুররা ইয়াবা ব্যবসা করি, মদের ব্যবসা করি। ওরা তো জানে যে হুজুররা আইলে তো আর মদ ইয়াবা চলবে না। বাংলাদেশে চুরি ডাকাতি আসেনি? সব অশিক্ষিতরা করে, শিক্ষিতরা করে না? বেশি চুরি কারা করে? কথা বলেন, কারা করে? অশিক্ষিতরা করে মসজিদে জুতা চুরি, মানুষের নারকেল গাছে ডাব চুরি। অশিক্ষিতরা করে গরু আর ছাগল চুরি, আর শিক্ষিতরা করে পুকুর চুরি। কলমের এক খোঁচায় 1000-2000 কোটি টাকা চুরি করছে। আর ইসলাম আসলে চোর ধরে চুমু দেবো না হাত কাটবো? ইয়েস, এখন তারা এবার হাতের দিকে তাকায় তাকায় কয়, আরে হুজুররার বিরুদ্ধে কথা কওয়াই লাগবো, না হয়তো আমার হাতে থাকবো না। কারণ আয়নার সামনে দাঁড়াইলে আয়নার ভিতরে চোর দেখা যায়। কে কি বললো, কে কি করলো, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমরা যারা জান্নাতে যেতে চাই, আমরা ইবাদতের উপরে থেকে মরতে চাই। আর ইবাদত মানে হলো অন্যায়গুলো ছাড়ো, ফরজগুলো আঁকড়িয়ে ধরো। সুতরাং যারা আল্লাহর ইবাদত করবেন, তারা কোরআনের করণীয় বর্জনীয় শিখবেন। নামাজ ছাড়া যাবে না, হারামের সাথে সম্পর্ক রাখা যাবে না। এটা হলো ইবাদত। তো আপনারা, আমি জানি না কার কি সমস্যা, সাহেবুল বাইত আদরাবি মাফি। বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি। এখানে কারা ব্যবসায়ী আমরা তো জানি না সবাই। আর সব ব্যবসায়ীকে ওজনে কম দেয়, কিন্তু কিছু ব্যবসায়ী তো দেয়। তো আমি জানি না আপনি দেন কিনা, এটা আপনি জানেন। সকল অ্যাডভোকেট ভুল মামলা নেয় না, মিথ্যা মামলা নেয় না, কিন্তু কিছু অ্যাডভোকেট জেনে শুনে মিথ্যা মামলা নেয়। জানে মামলাটা মিথ্যা, কিন্তু কোর্টে দাঁড়ায় কি কয়, মাননীয় আদালত, আমার ক্লায়েন্ট হে আল্লাহর ওলি, ভালো মানুষ, হে অন্যায় করেই নাই। অথচ জানে এই বেড়ায় মাথা বাড়ি দিয়ে আরেকজনের মাথা ফাটাই আইসা মামলা দিচ্ছে। এই যে অ্যাডভোকেট, সে 2 দিন 3 দিন 5 দিন আর্গুমেন্ট করলো, যতক্ষণ থেকে মামলাটা নিল রায়ের দিন পর্যন্ত শুধু মিছা কথা কইতে থাকলো। আপনি জানেন আপনি সে অ্যাডভোকেট কিনা? আপনার বাড়িতে গরু আছে, গাভী আছে, আপনি দুধ বিক্রি করেন, কে পানি মিশায় আমরা জানি? আপনি তো জানেন। আরে যে পানি মিশায় হে তো জানে। শোনেন দোস্ত, দুধেও পানি মিশাবেন, আবার নামাজ পড়ে জান্নাত খুঁজবেন, হয় না রে দোস্ত, হয় না। জান্নাত এত মাগনা না। দুনিয়া মোমেনের জন্য কারাগার বলা হয়েছে, জেলখানা বলা হয়েছে। জেলখানায় স্বাধীনতা থাকে না, দুনিয়া মোমেনের স্বাধীনতা নাই। স্বাধীন তো কাফের, যে মন চাইলে মদ খায়, মন চাইলে গাঁজা খায়, মন চাইলে সুদ খায়, মন চাইলে ঘুষ খায়, মন চাইলে কাফের পতিতালয়ে চলে যায়।
জেনা করে, ব্যভিচার করে, জামন সাতাই করে। বিয়ে ছাড়া বাচ্চা হয় এমন ঘটনা পৃথিবীর বিভিন্ন দেশে এখন অ্যাভেলেবেল। এটার নাম দিয়েছে লিভ টুগেদার। আপনারা শিক্ষিত লোকেরা জানেন লিভ টুগেদার। ওরা বাচ্চা কাচ্চা হয়, এক ছাদের নিচে থাকে, এক ঘরে থাকে, 3টা-4টা বাচ্চা হয়েছে, এখনো বিয়ে করে নাই। ম্যারাডোনার নাম শুনছেন? ফুটবল খেলোয়াড়। এই বাচ্চা 3টা-4টা হওয়ার পরে বউরে বিয়ে করছে। এখন তার বউ বিয়ে করছে বাচ্চা 3টা-4টা হওয়ার পরে। আচ্ছা, আমরা মুসলমান, আমরা কি এরকম আরেকটা মেয়ে নিয়ে বিয়ে ছাড়া থাকবো? এটা কল্পনা করা যায়? এটা হারাম। তা আপনার মাথায় ইবাদতের চিন্তা আছে, এই জন্য আপনি এটা করছেন। তা আপনি ঘোষ কেমনে খাবেন? হোটেলে গেছে, আমরা যখন ইউরোপে যাই বা পৃথিবীর ধরেন আমেরিকা বিভিন্ন কাফের রাষ্ট্রে যাই, তখন কিন্তু হোটেলে নর্মালি গোস্ত খাই না, শুধু সবজি মাছ এগুলো খাই। কারণ যদি আপনি বলবেন যে হুজুর মুরগির গোস্ত খাবেন, আমি বলবো মুরগিটা জবাই করছে কেডা, হেডালি এত কনফিউশন আছে। জবাইকারী মোমেন কিনা, কালেমা ফুল আল্লাহ আকবর কইলো কিনা, থাকা খামুই না যা। ওসব দেশে কি হয় জানেন? একই জায়গায় শুকরের গোস্ত বেছে, গরুর গোস্ত বেছে। তা আপনি মুসলিম, আপনি অর্ডার দিলেন যে বিফ, আমাকে গরুর গোস্ত দাও, তো সে দিছে। খাওয়ার সময় আপনি একটু কনফিউশনে ভুগলেন, হালকা, গরুর গোস্ত দিল না, আবার শুকরের গোস্ত দিয়ে দিল। তা আপনি একটু করে খাইছেন, খাইয়া ওই ওয়েটারকে বলছেন, ভাই আমি তো তোমার কাছে গরুর গোস্ত চাইছিলাম। সে বলল, সরি, আমি তো ভুলে আপনার শুকরের গোস্ত দিয়েছি। তা আপনি তখন কি করলেন? আপনি তখন এই আল্লাহ গালে একটা ফালাই দিলেন, ফ্যাটে যে এক টুকরা খাইয়ে লেছেন, মনে হয় যেন বমি করে দেবেন। এই না, এসব তুমি কি করলা, এটা তো আমি মুসলিম, এটা হারাম। অথচ যে বিল দেবেন এটা সুদের টাকা। গরুর গোস্ত দিয়ে খাইয়া যে বিল দিতেন এটা গোশের টাকা। তো শুকরের গোস্ত হারাম, গোশ খাওয়া আরাম, ঠিক না? যদি কোনো মানুষ কোরআনের বাহিরে চলে, কোরআনের কথার আউটে চলে যায়, সে জান্নাত থেকে দূরে সরে যায়। সোজা কথা। কোরআন যদি না আসতো, নবীজি যদি না আসতেন, আমরা জান্নাতের পথ খুঁজে পেতাম না। কারণ আমরা তো জানি কম, আমাদের এলেম কালাম নাই, বুঝও কম, আল্লাহ এলেম দিছে কম। আল্লাহ কোরআনে বলছে, মা উতিতুম মিনাল ইলম ইল্লা কালিলা। দুনিয়ার মানুষ তোমাদেরকে এলেম দেয়া হয় নাই, তবে দেয়া হয়েছে বড়ই সামান্য। কে বলেছেন এটা? তো আল্লাহ যদি এলেম না দেয়, সামান্য দেয়, আমরা যদি কেউ যদি আমি খুব জানি, কামটা ঠিক হইব? এটা যদি মিশা কথা হইব। যিনি দাতা তিনি কয় দিছি সামান্য, আর আপনি পাইয়া যদি কন না আমি বেশি পাইছি, তো দাইন না কয় দিছি কম, এটা হইল? আসলে আমরা মানুষ, আমরা জানি কম। এজন্য দেখা যায় যে বাড়ি থেকে 20-50 কিলো 100 কিলো গেলে পূর্ব পশ্চিমও চিনি না, এত কম বুঝি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাইয়া দক্ষিণ দিকে ফিরেও নামাজ পড়ছি, উত্তর দিকেও পড়ছি, পূর্ব দিকেও পড়ছি, আর পশ্চিম দিকে তো প্রতিদিনে পড়ি। কারণ বিভিন্ন জায়গায় গেলে বাড়িতে নামাজ পড়ি, তো অনেক জায়গায় জামাত শেষ, আমরা গেছি রাতে 8:30 বাজে। এখন বাড়িওয়ালারও বই নামাজ পড়বো, বিছনা বিছাই দেন, বাড়িওয়ালা দক্ষিণ দিকে বিছাই দিই। তো বলি, ভাই পশ্চিম কোনটা? কয় হুজুর এটা। এটা দক্ষিণ। কয় না হুজুর, আপনি জানেন না। ভাই আমি না জানলে আমার দাওয়াত দিচ্ছেন কেন? আমারও কইতেছে এটা যে পশ্চিম, আপনি বোঝেন না, এইটাই পশ্চিম, এটা দক্ষিণ না। আমি কইতেছি এটা দক্ষিণ। আমার ড্রাইভারের কই কি হয়েছে? ড্রাইভারের কয় না হুজুর এটা উত্তর। লাগছি না আরো ফেস। ড্রাইভার কয় একটা, আমি কই আর একটা, বাড়িওয়ালা কয় আর একটা। আচ্ছা, এই জাতীয় ফেস কি আপনাদের লাগে না? হাটহাজারী মাদ্রাসার হুজুর, বড় হুজুরের লাগে না? সসিনার পীর সাহেবের লাগে না? হ্যাঁ, সব মানুষের লাগে, কারণ মানুষের এলেম কম। এটাই তার প্রমাণ যে আমরা পূর্ব পশ্চিমও চিনি। এরপরও তো একটু শিক্ষা যে অহংকার দেখায় মানুষ। অনেকে তো আছে বাবা রে বাবা, একটু শিক্ষিত হইতে পারলে এ কারোর মানুষই মনে করে না। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকতা চাকরি পাইছে, এখন তো আর হে মাটিতে ফাই পড়ে না। বড় হুজুর, অমক কাফের তমক কাফের, এমন কিছু হুজুর আছে না? দেখবেন যে ফেসবুক খুললে হেরার জ্বালায় ওয়াজ শুনতে মন চায় না।
সবের কাফের বানাই দিতেছে। অমুক কি বোঝে, তমুক কি বোঝে, সব আপনি বোঝেন। এই বড়ত্ব, এই অহংকার, এটা মানুষের স্বভাব নয়, এটা ইবলিসের স্বভাব, এটা শয়তানের স্বভাব। কারণ আল্লাহ তাআলা আদমকে সেজদা করতে যখন বলেছিলেন, ইবলিস তখন সেজদা করেনি, তার অহংকার তাকে শেষ করে দিছে। আল্লাহ জিজ্ঞাসা করছিলেন, মা মানআকা আল্লা তাসজুদ ইয আমারতুক, ও মিয়া তোমাকে বলেছিলাম আদমকে সেজদা করো, কিসে তোমাকে বারণ করলো? কে তোমাকে নিষেধ করলো? তুমি কেন আদমকে সেজদা করলে না? সে তখন বলছে, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। সে বলেছে আনা খায়রুম মিনহু। সে জবাব দেয় আনা খায়রুম মিনহু, আমি তাকে কেন সেজদা করব? আমি তো তার থেকে শ্রেষ্ঠ, আমি বড়, আমি সেরা। সে কেমনে সেরা? আল্লাহরে আবার হে বুঝায় যুক্তি দিয়া, আমারে বানাইছেন আগুন থেকে, তাকে বানাইছেন মাটি থেকে। তো যদি আগুন জ্বালানো হয়, আগুনের জিহবা, আগুনের লেলিহান শিখা নিচের দিকে যায় না উপরের দিকে যায়? আর মাটি যখন ছেড়ে দেন, মাটি উপরে যায় না নিচে যায়? তো হে বুঝাইল যে আমি তো আগুন, তো আমি তো উপরের দিকে না যাই, তো সেজদা দিলে না নিচের দিকে যাওয়া লাগে? যে আল্লাহ হেরে বানাইছে, হে আল্লাহ রে হে বুঝাইতেছে হে যে সেরা। মানে বেয়াদবির একটা সীমা থাকা উচিত। চুরি চুরি আরো সিনা চুরি করে। হে আল্লাহর সাথে বেয়াদবি করে কথা না শুনে হে আবার যুক্তি দিয়া বুঝাচ্ছে হে নাকি সেরা। রেজাল্ট কি দাঁড়ালো? আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। এই অহংকার করার কারণে আদম ইবলিস কাফের হয়ে গেল। কি হয়ে গেল? বড়ত্ব দেখাইছে, অহংকার দেখাইছে, শেষ, ঈমান শেষ। আদম আলাইহিস সালাম জান্নাতে আল্লাহর নিষিদ্ধ গাছের কাছে গেছে। আল্লাহ বলছিলেন যে ফালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছে যাইও না। কিন্তু আদম আলাইহিস সালাম তো আল্লাহর এই কথাটা শুনলো না। না শুনে গাছের কাছে গেলেন। শুধু গেলেন না, কোরআনে আল্লাহ বলে ফালাম্মা যাকাশ শাজারা, জামাইবু মিল্লা, আদম হাওয়া মিলে তারা গাছের ফলও খাইছে। যেখানে আল্লাহ কইছে গাছের কাছে যাইও না, এখানে গাছের কাছে গেল, আবার কি করলো? ফলও খাইল। তো আল্লাহ আদমরও জিজ্ঞেস করছে, এই এটা কি করলা? কাপড় সাপড় খুলে নিয়ে গেছে। আদম বুঝা লাইছে, আরে আল্লাহ তো আমার ধরছে। তখন আদম কিন্তু শয়তানের মতো অহংকার দেখায় নাই। আদম দেখাইছে বিনয়। রব্বানা যালামনা আনফুসানা, আমার সাথে পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ পড়েন। আদম হাওয়া দুজনে মিলে আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে, আমাদের অন্যায় হয়েছে, আমাদেরকে তুমি মাফ করে দাও। মাফ করে নাই আল্লাহ? কথা বলেন না, মাফ করছে? বিনয় মাপ পায়, বিনয়ী মাপ পায়। বিনয় মাপের মাধ্যম হয়, আর অহংকার ধ্বংসের কারণ হয়। তো যারা বলে আমি খুব জানি, সে বিনয়ী না অহংকারী? আমরা এমনটা হব না, ঠিক আছে? হ্যাঁ, জানলেও সেটা বলে বেড়াবেন না যে জানি, বরং আমি জানি না, আমি কম জানি, আমি কম বুঝি, আমি ছোট মানুষ, আমার অনেক গুনাহ, এ জাতীয় কথার মাঝে বিনয় থাকে। আর আল্লাহ বিনয়ী মানুষকে পছন্দ করে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। নবীজি বলছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয়ী হয়। এই যে আপনি বলেছেন আমি ছোট, আল্লাহ রাসূল বলে আল্লাহ তোমারে মানুষের চোখে বড় বানাই দিবে। আপনি বলেছেন যে আমি জানি না, আমি কম বুঝি, আপনার বিনয়ের কারণে এলাকার মানুষ করবো যে হুজুরের কাছে যাও, উনি ভালো জানে। আল্লাহ আপনারে মানুষের চোখে বড় বানাই দেবে। আর যদি আমনে বুঝান যে আমনেই বেশি, আপনাকে বড় বলে, বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়।
কোরআন হেদায়েতের একমাত্র কিতাব, যা আমি শুরু করেছিলাম, তারপর আমি অন্যদিকে ঢুকছি আলোচনার। এখন যদি আমরা হেদায়াত পেতে যাই, কোরআনের কাছে যেতে হবে। কোরআন না আসলে, নবী না আসলে আমরা জান্নাতের পথ খুঁজে পেতাম না, কারণ আমরা তো পূর্ব পশ্চিমে ঠিক করে চিনি না। এই জন্য জান্নাতের পথ আপনারা যারাই পেতে চান, আল্লাহর কোরআনের কাছে দৌড়াইয়া যান। প্রথম কাজ কোরআন পড়ুন, দ্বিতীয় কাজ কোরআন বুঝুন। শুধু তেলাওয়াত করলে হবে না, অর্থ জানা লাগবে। যারা কোরআন পড়ে না তাদেরকে আল্লাহ অন্ধ বানিয়ে তুলবেন কিয়ামতের দিন। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, অন্ধ বানিয়ে দেবেন। ক্বালা ইয়া রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সে বলবে, আল্লাহ আমার তো চোখ ছিল, আমাকে আজকে আপনি অন্ধ কেন বানালেন? আল্লাহ জবাব দেবে, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। ও মিয়া, তোমার কাছে আমার কোরআন গিয়েছিল, আমার আয়াত গিয়েছিল, তুমি এটা পড়ো নাই, বিস্মৃত ছিলে, মুখ ফিরাইয়া নিছো। এজন্য আমি আল্লাহ আজকে তোমার থেকে মুখ ফিরাইয়া নিলাম। এসব দিয়ে টেলিভিশন দেখছেন, নাটক দেখছেন, সিনেমা দেখছেন, মোবাইলের মাঝে, টেলিভিশনের মাঝে, রাস্তায় চলে যাচ্ছে কত মেয়ে, ও মেয়ের দিকে তাকাইছেন। এই চোখ দিয়ে আরো কত গুনাহ করছেন। তো আল্লাহ কি গুনাহ করার জন্য চোখ দিছিল? যারা চোখ দেয় নাই সে বোঝে চোখের দাম কত, কত দাম, কত দাম এই চোখের। এই এই বাদামলা, এই তুমি ব্যবসা করার জায়গা পাইছো না? খুঁজে ধর্মী যাও, এখন এর ব্যবসার জায়গা নাকি? ভাই যাও যাও, দোয়া করে দেবো, ব্যবসা বেশি হইব, বাইরে যাও। আচ্ছা রাগ করো না, যাও গা যাও গা, ওই বাইরে ওয়াজ শুনলে বয়ে বয়ে শোনো, ঠিক আছে? থাকেরও তো অধিকার আছে ওয়াজ শোনো। আচ্ছা, তাহলে আপনি আল্লাহর কোরআন দেখেন নাই, চোখ আল্লাহ দিয়েছিল, আল্লাহর দেয়া চোখ দিয়ে আল্লাহর কোরআনটাই দেখেন নাই। এই জন্য আল্লাহ আপনার উপর রেগে যাবেন, বলবেন তোর চোখ আর দেব না, যা হাসরের দিন অন্ধ বানিয়ে দেব। যারা কোরআন পড়তে পারেন না খুব সাবধান হন, কিন্তু কথা আমার না, কথা কার? নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ওয়া মান আরাদা আন যিকরি, যে আমার জিকির, আমার কোরআন থেকে মুখ ফিরাবে, অন্ধ বানাবো। দ্বিতীয়ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবেন, মামলা দেবেন। ওয়া ক্বালা আর-রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার রাসূল বলবো, আল্লাহ আমার রেখে আসা কোরআন, যে কোরআনের জন্য আমি রক্ত দিছি, দাঁত দিছি, জেল খাটছি, ওই কোরআনটা রেখে এসেছিলাম, কিন্তু আমার উম্মতের অমক অমক অমক, সে কোরআনটা সে তেলাওয়াত করেও দেখে নাই, সে পড়ে দেখে নাই। আমি তোমার কাছে তার বিরুদ্ধে বিচার দিলাম, তুমি তার বিচার করো। নবীজি বিচার দিবে আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে, আপনি কোরআন কেন পড়েন নাই? আমরা কি রাসূলের মামলার আসামি হতে চাই না শাফাআত চাই? যেটা বোঝেন হেডেই কন, আসামি হইলে অন না, কিন্তু কইতে হইব কথা, আপনি আসামি হতে চান না শাফাআত চান? তো নবীজি যদি আসামি বানায়, শাফাআত করব? এই জন্য হেদায়াত চান, কোরআন পড়েন, একজনও বাদ যাবেন না। সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন যে আমি কোরআন পড়ব। কোরআন সহজ কিতাব, 1 মাস 2 মাস পড়েন, দেখবেন যে হয়ে যাবে ইনশাআল্লাহ। লাগুক না 6 মাস, লাগুক না 1 বছর, পড়তে থাকেন না, অসুবিধা আছে? কোরআনের ছাত্রত্ব বয়স বাইরে গেলে কি ক্যান্সেল হয়? না, আপনি ইলম শিখেন দোলনা থেকে কবর পর্যন্ত। কোরআন পড়বেন, অবশ্যই পড়বেন, যারা পারেন পড়তে বিশুদ্ধ, ভুল পড়বেন না কিন্তু। কোরআন ভুল পড়া হারাম, কোরআন শিখা ফরজ, বিশুদ্ধ তেলাওয়াত করাও ফরজ। রুব্বা কারিইন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কোরআনের এমন অনেক পাঠক আছে যারা কোরআন পড়লে কোরআন উল্টা তাদেরকে লানত করে, বদদোয়া দেয়। কারো জবরের জায়গায় জের পড়তেছে, হায়ের জায়গায় হা পড়তেছে, কাফের জায়গায় কাপ পড়তেছে, সিনের জায়গায় সিন পড়তেছে, সেপাস জানে না, মাখরাজ জানে না, উল্টা পাল্টা পড়ার কারণে কোরআনের অর্থের মাঝে পরিবর্তন হয়ে যায়। এজন্য ভুল কিন্তু পড়া যাবে না। ওয়ারাত্তিলিল কোরআনা
তারতিলা। কোরআন পড়া যেমন ফরজ, বিশুদ্ধ পড়াও ফরজ। এজন্য বিশুদ্ধ পড়বেন। বিশুদ্ধ হয়েছে কিনা কেমনে বুঝবেন? একজন ভালো আলেমকে, হাফেজ সাহেবকে শোনাবেন, দু পৃষ্ঠা পড়ে শোনান। উনি যদি বলে যে না মাশাআল্লাহ আপনার তেলাওয়াত ভালো, যেটা আপনি পারেন সেটা না, কোরআন শরীফের মাঝখান দিয়ে শোনাবে, একবারে মাঝখান দিয়ে, হুজুর আমি হেনতে পড়ি একটু শোনেন তো। তাহলে হুজুর যদি কয় যে না মাশাআল্লাহ, আবার কোন হুজুর? যে হুজুর নিজে ভালো করে পারে না, হে হুজুর না, হাফেজ, ভালো কারি হাফেজ, এমন কাউকে শোনাবেন। তাহলে হয়ে গেল মাশাআল্লাহ, একটা কাজ হয়ে গেল। কমপক্ষে মামলার আসামি হবেন না, একটুকু গেলেন সামনে। দ্বিতীয় হলো অর্থ বোঝা। কোরআনের অর্থ বুঝবেন। যারা শুধু কোরআন পড়ে অর্থ বোঝে না, রাসূল আল্লাহ তাআলা কোরআনে ওদেরকে উদাহরণ দিছে গাদার সাথে। কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। তো আজকে তো আর গাদা নাই বাংলাদেশে, তবে গাদা আছে, পৃথিবীর কিছু দেশে গাদা আছে। আমি মিশরে গিয়েছিলাম ঘুরতে, ফাইয়ুম নামক একটা জেলা, এটা একবারে গ্রাম, কায়রো থেকে আপনার 100-200 কিলোমিটার দূরে গ্রাম, পার্বত্য প্রত্যন্ত গ্রাম। সেখানে ওই যে কারুন, তাকে যে মাটিতে আল্লাহ ধসায় দিছে, তার বাড়ি দেখতে গেছিলাম, ধসানো এলাকাটা। তো যাওয়ার পথে আমি দেখি যে সুবহানাল্লাহ, আমার গাড়ি যে রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তার পাশে কেউ গাদায় চড়ছে, কেউ ঘোড়ায় চলছে, কেউ গরুর গাড়িতে চড়তেছে। মানে এমন দৃশ্য যেটা কবিতার মাঝে থাকে, বিভিন্ন ছবিতে থাকে, চোখ জুড়ে গেল দেখে। ওই দেশে এখনো গাদার চল আছে। বাংলাদেশে গাদা আছে, খুব একটা আমার চোখে পড়েনি। এখন গাদার পিঠে করে বাহনে, তার বাহন হিসাবে চিনি, লবণ, বিভিন্ন বস্তু আদান প্রদান করতো, এই বাজার থেকেও বাজারে নিত। এই যে রাসূলকে আল্লাহ কোরআনে শোনালেন, আমাদেরকে শোনাচ্ছেন কামাসারিল হেমার ইয়াহমিলু আসফারা। উদাহরণ দিচ্ছে যারা কোরআন পেল, তাওরাত পেল, ইনজিল পেল, কিন্তু আমি আল্লাহ কি বলেছি তার ব্যাখ্যা অর্থ কিছুই জানলো না, তারা গাদার মতো। কারণ গাদা চিনি, লবণ এগুলো কান্দে নিয়ে বাজারে যায়, কিন্তু চিনি যে মিঠা, লবণ যে নোনতা, এটা গাদা বোঝে না। কি সুন্দর উদাহরণ আল্লাহ দিল। তা আপনি সূরা ফাতিহা পারেন, এখানে সূরা ফাতিহা পারে না এমন কেউ নাই, সবাই পারেন। সবাইকে অর্থ জানে, তা আপনি তো গাদা। এই আমি কই না, কিন্তু কইছে কেডা? আল্লাহ কইছে। 10টা সূরা ছোট ছোট আছে না, আলাম তারা, লিলাফে, এগুলো মুখস্থ পারেন সবাই, অর্থ জানেন, সবাই জানেন না। আল্লাহ আপনারা কইছে তুই গাদা। আচ্ছা, কেউ কাউরে গাদা কইলে খুশি হয়নি? তো এখন যদি আপনি অর্থ জানালেন, তাহলে আপনি আর কি না? এই কথা কইতে হবো, কিন্তু আপনি আর কি না? আর না জানলে কি? এখন বুঝ জানেন আপনি কি। তো এখন যারা এখন ওই অবস্থায় আছেন, তারা একটু সিদ্ধান্ত নেন যে না, সূরা ফাতিহার মাত্র 7টা আয়াত, কেন অর্থ জানবো না? এটা তো কোনো ব্যাপারই না। এখন তো সবাই হাতে হাতে মোবাইল আছে, কমপক্ষে আপনার হাতে নাই, দেখবেন যে আপনার বাড়িতে হইলো আছে, প্রায় বাড়িতে এখন মোবাইল আছে। এই মোবাইলের মাঝে কি কোরআন শরীফের তেলাওয়াত নাই? অর্থ সহ নাই? সব আছে, ইজি। আমাদের মা বোনেরা চাইলে তো রান্না করতে করতে ওয়াজ শুনতে পারে, পারে না? কোরআন তেলাওয়াত শুনতে পারে, অনুবাদ শুনতে পারে। আরে আপনি যদি সূরা ফাতিহার অনুবাদটা 10 দিন 20 দিন শোনেন, 20 বার 30 বার 50 বার শোনেন, দেখবেন যে আপনার ব্রেনে এটা সেট হয়ে যাবে। এরপরে আমরা ব্যাখ্যা জানবো, তারপরে আমরা এটা মানবো। এই হলো হেদায়াতের রাস্তা। কোরআনে যা আছে যদি আমরা সেটা মানি, কোরআন আমাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এই তাফসীরুল কোরআন মাহফিল কেন হচ্ছে, কেন আসছেন কষ্ট করে দুপুর বেলায়? উদ্দেশ্য একটাই, তো আল্লাহর জান্নাতের পথ খুঁজে পাওয়া। আর আবুল কালাম আজাদ বাশারের কাছে এই পথের সন্ধান নাই, কারণ উনি নিজে পূর্ব পশ্চিম চিনে না। তাহলে কোথায় সন্ধান আছে? আল্লাহর কোরআনে। তো আমরা কোরআনের কাছে যাব। ওস্তাদ, হুজুর, পিশাব, আলেম ওলামা, তারা কেউ আপনাকে জান্নাত দিতে পারবে না, তাদের হাতে জান্নাত নাই। তারা আপনাকে কোরআন শিখাবে, কোরআনের পথ দেখাবে, আর কোরআনে যাহা আছে তা আপনি মানবেন। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, ভূমিকা আজকে লম্বা কথা বলেছি, যদিও কথাগুলো জরুরি। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা আল ইসরার 23 এবং 24 আয়াত পড়েছি। চলুন সেখানে ফিরে যাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুক, এই প্রিয় নবী, আপনার রব ফয়সালা দিচ্ছেন, সিদ্ধান্ত ঘোষণা করছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু,
এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না। আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। একটু আমার সাথে বলুন তো, ইবাদতের মালিক কে? আমরা কেউ কি আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে রাজি হব কোনোদিন? যদি হন তাহলে ঈমান শেষ। আমার আগের বক্তা শিবির ভাই শিরিক নিয়ে কিছু কথা বলেছে সংক্ষেপে। যারা আল্লাহর ইবাদত করে অন্যের ইবাদত করে, এটাই শিরিক। এজন্য আল্লাহর বক্তব্য হলো অন্যের ইবাদত করা যাবে না, ইবাদত হবে শুধু কার? আল্লাহর। যেমন সেজদা, এটা একটা ইবাদত। আমরা কি কোনো পীর সাহেবের পায়ে সেজদা দেই? এতগুলা লোক কথা কয় না কেন রে? আপনারা কি পীরের পায়ে সেজদা দেন? মাজারে যাইয়া দেন? কিন্তু কিছু মানুষ কি দেয় না? দেয়। যারাই পীরের পায়ে সেজদা দেয়, মাজারে যাইয়া সেজদা দেয়, হিন্দুরা দেয় দুর্গার পায়ে সেজদা। হিন্দুরা লক্ষ্মীর কাছে চায়, সরস্বতীর কাছে চায়। আর আমাদের দেশের কিছু মানুষ মুসলিম দাবি করার পরও তারা পীর সাহেব মরা পীরের কাছে চায়। খাজা বাবা, আপনার কাছে আসছে, আমার একটা ছেলে দেন, আমার একটা মেয়ে দেন। আবার কিছু লোক গান বানাইছে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। উনার কাছে গেলে নাকি খালি হাতে কেউ ফিরে না, এজন্য উনার কাছে চাইতে যায়। তা আপনি যদি আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করেন, সিজদা দেন, আপনি মুশরিক। আপনি আল্লাহ ছাড়া কোনো মরা পীরের কাছে ছেলে মেয়ে চান, আপনি কি? মুশরিক। ইবাদত শুধু আল্লাহর জন্য, এটা হলো আল্লাহর ঘোষণা। আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রথম মেসেজ। এখন ইবাদত কি? এই যে ইবাদত আল্লাহ ছাড়া কারো হবে না, তো ইবাদতটা কি? শুধুই কি নামাজ রোজার নাম ইবাদত? না। নামাজ যদি ইবাদত হতো তাহলে সূর্য ওঠার সময় নামাজ পড়া জায়েজ না হারাম? সূর্য ওঠার সময় নামাজ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? রোজার নাম যদি ইবাদত হতো, ঈদের দিন রোজা রাখা জায়েজ না নিষেধ? ঈদের দিন রোজা রাখলে সওয়াব হয় না গুনাহ হয়? তো তাহলে ইবাদত কেমনে হলো নামাজ? ইবাদত তো ভালো কাম, তো সূর্য ওঠার সময় নামাজ পড়লে গুনাহ হবে কেন? রোজা তো ভালো জিনিস, এটা ইবাদত, তো ঈদের দিন রোজা রাখলে গুনাহ হবে কেন? উত্তর হলো, আমার রাসূল বলছে সূর্য ওঠার সময় নামাজ পড়িও না, ঈদের দিন রোজা রাখিও না। তাই উনাদের কথার বাহিরে গেলে ইবাদত হয় না। যখন নামাজ পড়তে বলেছেন তখন পড়া ইবাদত, যখন পড়তে নিষেধ করেছেন তখন না পড়া ইবাদত। রোজা যখন রাখতে বলেছে তখন রাখা ইবাদত, রোজা যখন রাখতে নিষেধ করছে তখন না রাখা ইবাদত। তাহলে রোজা নামাজ ইবাদতের নাম নয়, আল্লাহ এবং রাসূলের হুকুমের নাম ইবাদত। বাংলাদেশের লোকেরা ইবাদত কমই বোঝে, অধিকাংশই বোঝে না, কারণ শিখে না তো, পড়ে না তো। এই যে আমাদের দেশে 92% মুসলমান কোরআন শরীফ পড়তে পারে কয় পার্সেন্ট? বিশুদ্ধ পারে কয় পার্সেন্ট? অর্থ জানে কত পার্সেন্ট? ব্যাখ্যা জানে কত পার্সেন্ট? 10%ও পাবেন না। সবাই নামে মুসলমান। আমি এমন লোকও পাইছি যে একামতি জানে না, কালেমাও জানে না ভালো করে। কদিন আগে একটা ভিডিও দেখলাম, সাক্ষাৎকার নিচ্ছে যে আমাদের নবীজির নাম কি। এক মুরব্বী টাইপের লোককে জিজ্ঞাসা করতেছে। মুরব্বী কয় যে আমাদের নবীজির নাম নবী সাহেব। কি উত্তর দিছে? এই কথা কয় না কিশোরগঞ্জের লোকেরা, চুপ করে আছে কেন? কি উত্তর দিছে? নবীজির নাম হে জানে, জিজ্ঞাসা নাম জানে, নবীর নাম জানে, কয় জানি। কি নাম? নবী সাহেব। আমি আশ্চর্য হলাম যে লোকটা বুড়ো হয়ে গেছে, নবীজির নামটা পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটা সে হয়তো জানে, কিন্তু হে মনে রাখে না, আগা মাথা নাই। এই গত সপ্তাহের একটা কাহিনী শুনাই। এই 8-10 দিন 15 দিনের ভিতরেই, ঠিক ডেট আমি ডায়েরি দেখলে বলতে পারবো, উত্তরবঙ্গে এক মাস 3 দিনের সফরে গেছি। তো আমার ড্রাইভারকে নিয়ে নেই, বিমানে চলে গেছি সৈয়দপুর বিমানবন্দরে, নেমে একটা গাড়ি নিচ্ছি 3 দিনের জন্য। তো ড্রাইভারকে সাথে নিয়ে রওনা দিলাম। সকালবেলা নেমে জোহরের নামাজের সময় হলো, পথে থামলাম,
থেমে বললাম যে অজু করো। অজু করলো আমার সাথে, আমি অজু করলাম, আমরা দুইজন মানুষই গাড়িতে। তো অজু করে নামাজে দাঁড়ালাম, পাশে লাইয়া বললাম যে কামত দাও। কয় হুজুর কামত পারি না। চিন্তা করছেন আপনি? পরে আমি কামত দিলাম, নামাজ পড়লাম। আশ্চর্য হলাম যে মুসলমানের সন্তান, বয়স তার 22 থেকে 25 বছর হবে, এখনো একামতটা শিখে নাই। আর কোরআন তো আরো পরে। আরো তিক্ত অভিজ্ঞতা আছে, জাস্ট বুঝার জন্য বলছি। এক্সাম্পল ইজ দ্য বেটার দেন অ্যাডভাইস। এই যে লোকেরা দাঁড়ায় আছে পিছনে, এখন কি হবে বলেন তো? এই যে আপনাদের কিন্তু জায়গা আছে, হ্যাঁ, এই জন্য শুরুতে কইছিলাম। কিন্তু একটু প্লিজ আপনারা আগান, এই ভাই যুবক ভাই আগাও, আগাও, ছোট ভাই আগাও, মুরব্বী আগান বাবা। ওই যে ওরা বসতে পারবে, রোদ আসতেছে তো ওরা বসবে কেমনে? আগান না সবাই, একটু নাড়াচাড়া দেন। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই প্লিজ, আমরা কোনো জায়গা ফাঁকা রাখবো না। এই কোনায় ফাঁকা আছে, হ্যাঁ, এদিকে আপনারা একটু আগান আগান। আর ভলান্টিয়ার ভাই 2-4 জন যান, ওই কোনা দিয়ে ঢুকাই দেন আস্তে আস্তে করে যারা আসবে। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাই, বলছিলাম যে আরো তিক্ত তিক্ত অভিজ্ঞতা আছে, না শেয়ার করলাম। অন্যদিকে যাই একটু। এই যে নামাজ জানে না, রোজা জানে না, একামত জানে না, কালেমা জানে না, নবীর নাম জানে না, অথচ নিজদেরকে হিন্দু দাবি করে না, মুসলিম মুসলিম দাবি করে। আরে ভাই, নাম দিয়া কোনো কাম নাই। নামের সাথে এখন অনেক কিছুর মিল নাই। বুড়িগঙ্গায় বুড়ি নাই, মতিঝিলে মতি নাই, রাজশাহীতে রাজা নাই, ঠিক না? ঢাকার কলা বাগানে কলা গাছ আছে, কাঁঠাল বাগানে কাঁঠাল গাছ আছে। অনেক জায়গায় নামের লোকে কামের মিল নাই। আপনার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম, অথচ নামাজই পড়ে না। তো কিসের গোলাম তুমি? ইবাদত শিখুন। ইবাদত হচ্ছে হিয়া কাযাউল হায়াতি বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নওয়াহি। শুধু নামাজ রোজার নাম ইবাদত নয়, এগুলো ইবাদতের এক একটা অংশ বটে। ইবাদত হলো আল্লাহ এবং রাসূলের আদেশ এবং নিষেধের ভিত্তিতে জীবন পরিচালনা করার নাম। নবীজি যেভাবে বলেছে সেভাবে টয়লেটে ঢোকো, যেই দোয়া শিখাইছে সেই দোয়া পড়ে ঢোকো। আবার বের হওয়ার সময় বাম পা নয় ডান পা দাও টয়লেট থেকে, ঢোকার সময় বাম পা দিয়ে ঢোকো। বের হওয়ার সময় রাসূলের শিখানো দোয়াটা পড়ে বের হও। তাহলে টয়লেটে 10 মিনিট 5 মিনিট যতক্ষণ ছিলা, এটাও ইবাদত হিসাবে গণ্য হবে। আর মাগরিবের নামাজের ফরজ পড়ছেন 10 মিনিট লাগাইয়া, হুজুর সালাম ফিরেছে, আমনে ফিরান নাই, আমনে 4 রাকাত পড়ছেন। হুজুর পড়ছে মাগরিবের কয় রাকাত? কথা কন কয় রাকাত? আমনে সালাম না ফিরে আর 1 রাকাত বাড়াই দিছেন। আপনি 10 মিনিট লাগাইয়া পড়ছেন। এখন বলুন তো, যে মাগরিব 4 রাকাত পড়ছে, নামাজ হয়েছে না বাদ? 10 মিনিট কোনো কামে লাগছে? কারণ রাসূল পড়ছে 3, আপনার ইমামও পড়ছিল 3। ওখান পর্যন্ত থাকলে এই 5 মিনিট 7 মিনিট হইতো ইবাদত। কিন্তু যখনই আপনি সীমার বাহিরে চলে যায়, মন গড়া আর 1 রাকাত বাড়াই দিছেন, আগে 3ও শেষ, আমও নাই, সালা শুদ্ধা শেষ। এই নামাজও ইবাদত হয় নাই। নবীজির সিস্টেম মতো টয়লেটে ঢুকলো ইবাদত হয়, সিস্টেমের বাহিরে গেলে নামাজও ইবাদত না। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ কোরআনে বলেন, আমার রাসূল যা নিয়ে এসেছেন ধরো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। নবীজি যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। তাহলে পুরা জীবন ইবাদত হয়ে যাবে। আমার রাসূল যেমনে খাইছে তেমনে খাওয়া ইবাদত। হাত্তাল লুকমাতাল্লাতী ফি ইমরাতিক, তুমি খাবে ডান হাতে বিসমিল্লাহ বলে খাবে, কাছ থেকে খাবে, অপচয় না করে খাবে, হালাল খাবার খাবে, তোমার স্ত্রীকে খাওয়াবে, প্রতি লোকমা সাদাকার সওয়াব পাবে।
শুধুমাত্র গরিবকে টাকা দিলে, খাদ্য দিলে সাদাকা হয় না, নিজের ছেলে মেয়েরে খাওয়াইলেও সাদাকা হয়। সুন্নাহ তরিকা মেনে নিজে খাইলেও সওয়াব হয়, নিজে খাইলেও সাদাকা হয়। ইবাদত তো আল্লাহ না দেবে, আল্লাহ না সওয়াব দেবে। আল্লাহর কাছে সওয়াবের অভাব আছে? নবীজির সিস্টেম ফলো করে ঘুমায় থাকলে 6 ঘন্টা ঘুম, এটাও ইবাদত। এখন নবীজি যেভাবে মদিনা নামক রাষ্ট্র চালাইছে, ওইভাবে রাজনীতি কইরা দেশ চালালে এটা কি ইবাদত হবে না? আমার রাসূল যা করছে সবই তো ইবাদত। যেটা ছাড়তে বলছে ওইটা ছাড়া ইবাদত। বিয়ের আগে কোনো মেয়ের সাথে কথা বললেন, এখন পোলাপান তো এসব করে, প্রেম করে। প্রেম না, এটা হচ্ছে অশ্লীলতা, বেহায়াপনা। এই যে কথা বলছে হারাম, ওর গায়ে ধরলে হারাম, কিন্তু বিয়ের পরে স্ত্রীর সাথে মুসাফা করো, হাত ধরো, আঙ্গুলে সিপা দিয়ে আল্লাহ গুনাহ ঝরাইয়া দেবে। তার সাথে কথা বললে আল্লাহ নেক লিখে দেবে। কারণ নবীজি বিয়ে করে নাই, কথা বলে না, হ্যাঁ উহা কর না কেন? রাসূল বিয়ে করেন নাই, তুমিও বিয়ে করো, এটা সুন্নাহ। রাসূল স্ত্রীর সাথে গল্প করেছে, তুমিও করো, সুন্নাহ। তো নবীজি দেশ চালাইছে কোরআন দিয়া। 54 বছর বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলছে, একদিন চলছে? তাহলে আমরা রাসূলের সিস্টেমের বাহিরে চলে গেলাম। যে মানুষেরা কোরআন দিয়ে দেশ চালাতে বলে, তাহলে বোঝা গেল তারা ইবাদতের ভিতরে আছে। আর যারা আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে বলে না, তাদের এই কাজটা ইবাদত না। তারা মিছিল করে, হেরাও মিছিল করে। তারা ভোট চায়, হেরাও ভোট চায়। তারা ভোট দেয়, হেরাও ভোট দেয়। তাদের ভোট ইবাদত, তাদের মিছিল ইবাদত, তাদের এই সময় ইবাদত। কারণ তারা চিন্তা করছে যে এই সিস্টেমে আমরা সংসদে ঢুকে আল্লাহর কোরআনের আইন সমাজে জারি করে দেব। কোরআনে আছে চোর ধরলে হাত কেটে দাও। আমরা তো এখানে কয়েক হাজার লোক আছি, এটা আমরা চাইলে চোরের হাত কাটতে পারবো? এটা ফৌজদারি আইন। আর ফৌজদারি আইন ব্যক্তি প্রয়োগ করবে না, এটা রাষ্ট্রের কাজ। এজন্য রাষ্ট্র ইসলামী হওয়া লাগে। এখানে আমরা যদি 50,000 লোক থাকি, 1 লাখ লোক থাকি, আমরা বললে আইন হবে না। কিন্তু সংসদ ভবনে 151 জন এমপি যদি বলে হ্যাঁ, তাদের হ্যাঁও আইন, না কইলে নাও আইন। এই জন্য দেখবেন যে স্পিকার কি কয়, হ্যাঁ বিজয়ী হয়েছে, হ্যাঁ বিজয়ী হয়েছে, বলেনি? মনে হয়েছে যে না বিজয়ী হয়েছে, না বিজয়ী হয়েছে। আরে এই হায়ের নামও আইন, না এর নামও আইন। জাগা মতো তেলে ফোঁটা দিল চলে, আর আ জাগায় ড্রামে ড্রামে দিল। আমরা ইসলামের বিপক্ষে কেডা আছি? সবাই পক্ষে। তবে যেখানে পক্ষে দিলে আইন হয়, হে আনের অনেকে আর নাই। আপনার চুলকানি উঠছে রানে অথবা হাঁটুত, আপনি রাতে শুয়ে আছেন, বউরে করলেন যে আমার হাঁটুটা চুলকাও। বউয়ে চুলকাই আছে, আমরা তুলে লাইছে, আমরা কোন কি চুলকানি কমে না। বউ কই চুলকাইতেছি তো, পরে দেখা যায় যে পাশে ফোলা শুয়ে রয়েছে, ফোলার হাঁটু চুলকাইতেছে। জামা বউ আছে, ফোলাও শুইছে, তো বউ তো ঘুমের মাঝে চুলকাইছে, ফোলারটা চুলকাই ছুড়াই লেছে, জামাইটা না। জামাই চুলকানি যাইব? চুলকানি উঠছো কই, চুলকাও কই? সব কোরআনের পক্ষে আছো, ইসলামের পক্ষে আছো। তোমার দেশে ইসলামের আইন কোথায়? যেখানে আইনের ঘর, ওখানে আল্লাহর কোরআন পাঠানো দরকার আছে না? না, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। রবের ফয়সালা ইবাদত শুধু আল্লাহর হবে, আর কারো হবে না। ইবাদত যদি আইনের নাম হয়, হুকুমের নাম হয়, তো সুদ খাওয়া যাবে না এমন হুকুম কি আল্লাহর নাই? অথচ কত মানুষ বাংলাদেশে আছে, নামাজও পড়ে সুদও খায়। আপনি ইবাদত বোঝেন নাই। ইবাদত দুটি জিনিসের সমন্বয়, একটা হলো করণীয় আর একটা বর্জনীয়। দুটির সমন্বয় ইবাদত। যেমন নামাজের মাঝেও করণীয় বর্জনীয় আছে। আপনি যখন তাকবীরে তাহরিমা পড়লেন, এখন আপনার জন্য করণীয় হলো এবার তুমি সানা পড়ো, সানার পরে সূরা ফাতিহা পড়ো, সূরা ফাতিহার পরে একটা কেরাত সূরা মিলাও, তারপরে রুকু করো। এই যে করণীয় চলছে, এর মাঝে বর্জনীয় আছে। তাকবীরে তাহরিমা দেওয়ার পরে কেউ জিজ্ঞাসা করলো, আর কথা কওয়া যাবে না।
আপনি নামাজ আল্লাহু আকবার, তো একজন এসে আপনি যে নামাজে বেটা খেয়াল করে নাই, অথবা খেয়াল করলো বেটা বোঝা না, অথবা আপনার ফোলা ছোট্ট, হে নামাজের পাশে খায় রাখো, আব্বা বাজারে যাইবা না, তা আপনি করলেন যে নামাজে খারাই, হ্যাঁ যামু, খারা নামাজটা শেষ করি, নামাজ হইব। করণীয় হলো তাকবীর দেওয়ার পরে সানা পড়ো, সানার পরে সূরা ফাতিহা পড়ো, সূরা ফাতিহার পরে এবার সূরা মিলাও, এবার রুকু করো। বর্জনীয় হলো এই তাকবীরের পর আর কোনো কথা বলা। তা আপনি নামাজও খারাইছেন আবার কথাও কইছেন, নামাজ হইব নি? ইয়েস, দিস ইজ কনসেপশন অফ ইসলাম। ইসলামের বুঝটা লাগবে ভাই। একদিনের মাহফিলে এসে সব এলেম দেয়া যাবে না একসাথে। ইসলাম বুঝাইতে নবীজিরও 23 বছর লাগছে। কোরআন নাজিল হয়েছে কত বছর? ইয়েস, আল্লাহ ধীরে ধীরে বুঝাইছে, 23 বছর লাগছে। আমরা 2-4 দিনে পারবো না, কিন্তু কনসেপ্টটা দেব, কনসেপ্টটা নেন। আপনি নামাজে খারাইছেন, ঠিক আছে, তো কথা কইলেন কেন? ওটা মানলেন না কেন? নামাজটা তো বাতিল করে দিলেন। ফজরের নামাজে আপনি গেছেন, ফজরের নামাজের কেরাত একটু লম্বা হয় না? হ্যাঁ, না কয় না কেন লোকেরা, কয় না কেন, কর না, নামাজ তো যায় না, কেমনে জানবো? আর যারা যায় তারা বলেন ফজরের নামাজ জানতো কেরাত একটু লম্বা হয় না? আচ্ছা, হুজুর জন কেরাত পরে মুসল্লির কামটা কি? মাশাআল্লাহ, চুপ করে থাম তো, খারাই থাম। তা আপনি মনে করলেন যে 1 কিলি ফান খাইলাই? আপনার পকেটে ফান আছে, অনেকে তো ফান ছাড়া চলেই না, আছে না? ওরে বাবা রে বাবা, দাঁত লাল করে খাইয়া কেন যে খায় আমি জানি না। পানে আর বিড়িতে কোনো স্বাদ আছে এটা আমি জানি না। আপনারা এটা শিখিয়েন, পান খায় দাঁত নষ্ট করেন না অযথা, দাঁতগুলো কালো হয়ে যায়, অসুন্দর হয়ে যায়। এর মাঝে কি লাভ আপনার? আর বিড়ি তো খাওয়া যাবেই না, পান খাওয়া না যায় না, কিন্তু আবার ফতুয়া উল্টা পুল্টা বুঝিয়েন না, নিরুৎসাহিত করলাম। কারণ চুন নামে একটা জিনিস আছে না, এটা কিন্তু দেহের জন্য ক্ষতিকর। আর যদি সাথে জর্দা খান তাহলে তো সারছে কাম। জর্দা তো ক্যান্সার পর্যন্ত হয়ে যায়, এটা ছেড়ে দিবেন। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। কারণ হুজুররা আমার বিরুদ্ধে চলে যাবে। সিলেটে গেলে দেখা যায় যে বাচ্চারাও পান খায়, ছোট ছোট বাচ্চা, 10 বছরের বাচ্চার দেখি দাঁত কি রে, দাঁত কি তরমুজের বিচি। 7-8 বছর থেকে পান খাওয়া শুরু করে দিয়েছে। আর বিড়ি তো চিটাঙে গেলে অনেক মসজিদের ইমামও বিড়ি টানে। চট্টগ্রাম অঞ্চলে আমার এক ওস্তাদ ছিল, মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করে, বলেন আমিন। তো আমার লোকজন বলতেছে, কয় হুজুরে কিন্তু বিড়ি খায়, অনেক বড় আলেম, জাইয়েদা আলেম। তো আমি বলি কি রে কস? কয় যে হাটাজারি পড়ছে, চিটাঙে ছিল অনেকদিন, এই জন্য ওখানকার কিছু বাতাসে পাইছে। সবাই খায় না চিটাঙের, হাটাজারি ছাত্ররা তো খাই না, কিন্তু হুজুর আবার হাটাজারি চিটাঙে থাকতো। আমি বিশ্বাস করছি না, আমি বললাম যে না বেটা, হুজুর বিড়ি খায়, হুজুরের মুখে কোনো গন্ধ তো পাই না, আবার বুঝি না। একদিন বসে আছি, হুজুর পুকুরের পাশ দিয়ে হেঁটে আসতেছে, একজন আমার দেখেন 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 টানতাছে। আমি দেখি ঠিকই তো, হুজুর আস্তে আস্তে করে টানতাছে। বিড়ি পান অপ্রয়োজনীয় জিনিস। কোন প্রসঙ্গে জানি বলতেছিলাম? ও পান, ফজরের নামাজ, পানটা তেতাই ছিল নাকি? পান কিন্তু হারাম না, পানটা হালাল, নিজের টাকা দিয়ে কিনছেন। তো মসজিদে গেছেন, লম্বা কেরাত, সূরা আর রহমান শুরু করছে হুজুরে। তো আপনি মনে মনে ভাবছেন যে 5 মিনিটের আগে প্রথম রাকাত শেষ, 1 কিলি খাইয়া লাই, কাম যেহেতু নাই, তো কানে শুনমু, দাঁতে চাবামু, যাই যাব, নামাজ হবে? এটা বর্জনীয়। এজন্যই প্রথম তাকবীরের নাম তাকবীর আত-তাহরীমা, তাকবীর ওয়াত তাহরীম। এমন তাকবীর যে তাকবীর কিছু কাজকে হারাম বানায়া দেয়, এজন্য এটার নাম তাকবীরে তাহরীমা। এই তাকবীর দেওয়ার পর কথা বলা চলে না, এই তাকবীর দেওয়ার পর খাবার দাবার চলে না। তা আপনি নামাজও আছেন, পানও খাইছেন, নামাজও খারাইছেন, ফলার লোকে কথাও কইছেন, আপনার নামাজটা আছে না গেছে? ইবাদত দুটি জিনিসের সমন্বয়, কিছু করো কিছু ছাড়ো। নামাজও পড়ে, সুদও খায়, ইবাদত শেষ। নামাজও পড়ে, গোশও খায়, নামাজও পড়ে, ওজনে কম দে, মালে বেজাল দেয়। নামাজ পড়ে এমনি নিজের কামে আল্লাহর গোলাম। আবার যখন বলা হয় ইসলামী আইনের পক্ষে আসেন, কয় না এখন না, পরে।
আবার কোন কোন নামাজি তো আল্লাহর আইনের বিরুদ্ধে স্পষ্ট কথা বলে। কদিন আগে এক লোকের বক্তৃতা দিতে শুনলাম, বলতেছে হুজুরদেরকে ভোট দিয়েন না, হুজুররা 71-71 মা বোনদেরকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিছে। আচ্ছা, হুজুরদেরকে কইলে আমার গায়ে পড়লো না? তা আমার তো জন্মই হয় নাই, আমার জন্ম তো 75-এ। হুজুরদের বিরুদ্ধে গেলা কেন তুমি? তোমার মসজিদে ইমাম সাহেব তো হুজুর, এখানেও তো কত আলেম ওলামা আছে। হুজুরদের বললো তো হুজুরের গায়ে পড়বে, হুজুরের গায়ে পড়বে। আসলে ঘটনা কি? ও বেটা হুজুরের উপরে খেপছে কেন? কারণ বাংলাদেশে এবার আলেমরা এক হয়ে যাচ্ছে। শুনেছেন তো আপনারা? এবারের মতো আলেমদের এই জাতীয় ঐক্য আর হয়নি। আর তারা তখন বুঝে নিছে রামেরাও নাই বামেরাও নাই, এখন আছে এক পাশে হুজুররা আর এক পাশে আমরা। হুজুররা যেমনি এক হয়ে যাইতেছে, এবার হয়তো ইসলাম ঠেকানো যাবে না। আর ইসলাম আসলে একটা অসুবিধা আছে, অসুবিধা হলো আমাদের সুদী ব্যাংক আর চলবে না। আমরা হুজুররা কি সুদী ব্যাংক বানাইছি? ওরা টেনশনে পড়ে যাচ্ছে, আরে ইসলাম আইলে তো সুদী ব্যাংকে লস করে যাবে। বাংলাদেশে মাদক আছে না? এই যে হাজার হাজার পিস ইয়াবা মাঝে মাঝে ধরা পড়ে, আমরা হুজুররা ইয়াবা ব্যবসা করি, মদের ব্যবসা করি। ওরা তো জানে যে হুজুররা আইলে তো আর মদ ইয়াবা চলবে না। বাংলাদেশে চুরি ডাকাতি আসেনি? সব অশিক্ষিতরা করে, শিক্ষিতরা করে না? বেশি চুরি কারা করে? কথা বলেন, কারা করে? অশিক্ষিতরা করে মসজিদে জুতা চুরি, মানুষের নারকেল গাছে ডাব চুরি। অশিক্ষিতরা করে গরু আর ছাগল চুরি, আর শিক্ষিতরা করে পুকুর চুরি। কলমের এক খোঁচায় 1000-2000 কোটি টাকা চুরি করছে। আর ইসলাম আসলে চোর ধরে চুমু দেবো না হাত কাটবো? ইয়েস, এখন তারা এবার হাতের দিকে তাকায় তাকায় কয়, আরে হুজুররার বিরুদ্ধে কথা কওয়াই লাগবো, না হয়তো আমার হাতে থাকবো না। কারণ আয়নার সামনে দাঁড়াইলে আয়নার ভিতরে চোর দেখা যায়। কে কি বললো, কে কি করলো সেটা তাদের ব্যাপার। কিন্তু আমরা যারা জান্নাতে যেতে চাই, আমরা ইবাদতের উপরে থেকে মরতে চাই। আর ইবাদত মানে হলো অন্যায়গুলো ছাড়ো, ফরজগুলো আঁকড়িয়ে ধরো। সুতরাং যারা আল্লাহর ইবাদত করবেন, তারা কোরআনের করণীয় বর্জনীয় শিখবেন। নামাজ ছাড়া যাবে না, হারামের সাথে সম্পর্ক রাখা যাবে না। এটা হলো ইবাদত। তো আপনারা, আমি জানি না কার কি সমস্যা। সাহেবুল বাইত আদরাবি মাফি, বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি। এখানে কারা ব্যবসায়ী আমরা তো জানি না সবাই। আর সব ব্যবসায়ীকে ওজনে কম দেয়, কিন্তু কিছু ব্যবসায়ী তো দেয়। তো আমি জানি না আপনি দেন কিনা, এটা আপনি জানেন। সকল অ্যাডভোকেট ভুল মামলা নেয় না, মিথ্যা মামলা নেয় না, কিন্তু কিছু অ্যাডভোকেট জেনে শুনে মিথ্যা মামলা নেয়। জানে মামলাটা মিথ্যা, কিন্তু কোর্টে দাঁড়ায় কি কয়, মাননীয় আদালত, আমার ক্লায়েন্ট হে আল্লাহর ওলি, ভালো মানুষ, হে অন্যায় করেই নেই। অথচ জানে এই বেড়ায় মাথা বাড়ি দিয়ে আরেকজনের মাথা ফাটাই আইসা মামলা দিচ্ছে। এই যে অ্যাডভোকেট, সে 2 দিন 3 দিন 5 দিন আর্গুমেন্ট করলো, যতক্ষণ থেকে মামলাটা নিল রায়ের দিন পর্যন্ত শুধু মিছা কথা কইতে থাকলো। আপনি জানেন আপনি সে অ্যাডভোকেট কিনা? আপনার বাড়িতে গরু আছে, গাবি আছে, আপনি দুধ বিক্রি করেন, কে পানি মিশায় আমরা জানি? আপনি তো জানেন। আরে যে পানি মিশায় হে তো জানে। শোনেন দোস্ত, দুধেও পানি মিশাবেন, আবার নামাজ পড়ে জান্নাত খুঁজবেন, হয় না রে দোস্ত, হয় না। জান্নাত এত মাগ না। দুনিয়া মোমেনের জন্য কারাগার বলা হয়েছে, জেলখানা বলা হয়েছে। জেলখানায় স্বাধীনতা থাকে না, দুনিয়া মোমেনের স্বাধীনতা নাই। স্বাধীন তো কাফের, যে মন চাইলে মদ খায়, মন চাইলে গাঁজা খায়, মন চাইলে সুদ খায়, মন চাইলে ঘুষ খায়, মন চাইলে কাফের পতিতালয়ে চলে যায়, জেনা করে, ব্যভিচার করে, জামত সাতাই করে। বিয়ে ছাড়া বাচ্চা হয় এমন ঘটনা পৃথিবীর বিভিন্ন দেশে এখন অ্যাভেলেবেল। এটার নাম দিয়েছে লিভ টুগেদার। আপনারা শিক্ষিত লোকেরা জানেন লিভ টুগেদার। ওরা বাচ্চা কাচ্চা হয়, এক ছাদের নিচে থাকে, এক ঘরে থাকে, 3টা-4টা বাচ্চা হয়েছে, এখনো বিয়ে করে নাই। ম্যারাডোনার নাম শুনছেন? ফুটবল খেলোয়াড়। এ বাচ্চা 3টা-4টা হওয়ার পরে বউরে বিয়ে করছে। এখন তার বউ বিয়ে করছে বাচ্চা 3টা-4টা হওয়ার পরে। আচ্ছা, আমরা মুসলমান, আমরা কি এরকম আরেকটা মেয়ে নিয়ে বিয়ে ছাড়া থাকবো? এটা কল্পনা করা যায়?
এটা হারাম। তা আপনার মাথায় ইবাদতের চিন্তা আছে, এই জন্য আপনি এটা করছেন। তা আপনি ঘোষ কেমনে খাবেন? হোটেলে গেছে, আমরা যখন ইউরোপে যাই বা পৃথিবীর ধরেন আমেরিকা বিভিন্ন কাফের রাষ্ট্রে যাই, তখন কিন্তু হোটেলে নর্মালি গোস্ত খাই না, শুধু সবজি মাছ এগুলো খাই। কারণ যদি আপনি বলবেন যে হুজুর মুরগির গোস্ত খাবেন, আমি বলবো মুরগিটা জবাই করছে কেডা, হেডালি এত কনফিউশন আছে, জবাইকারী মোমেন কিনা, কালেমা আল্লাহু আকবার কইলো কিনা, থাকা খামুই না যা। ওসব দেশে কি হয় জানেন, একই জায়গায় শুকরের গোস্তও বেছে, গরুর গোস্তও বেছে। তা আপনি মুসলিম, আপনি অর্ডার দিলেন যে বিফ, আমাকে গরুর গোস্ত দাও, তো সে দিছে। খাওয়ার সময় আপনি একটু কনফিউশনে ভুগলেন, হালকা, গরুর গোস্ত দিল না, আবার শুকরের গোস্ত দিয়ে দিল। তা আপনি এক টুকরা খাইছেন, খাইয়া ওই ওয়েটারকে বলছেন, ভাই আমি তো তোমার কাছে গরুর গোস্ত চাইছিলাম। সে বলল, সরি, আমি তো ভুলে আপনার শুকরের গোস্ত দিয়ে দিচ্ছি। তা আপনি তখন কি করলেন, আপনি তখন আল্লাহ গালে একটা ফালাই দিলেন, ফ্যাটে যে এক টুকরা খাইয়ে লেছেন, মনে হয় যেন বমি করে দেবেন। এই না, এইসব তুমি কি করলা, এটা তো মুসলিম, এটা হারাম। অথচ যে বিল দেবেন এটা সুদের টাকা, গরুর গোস্ত দিয়ে খাইয়া যে বিল দিতেন এটা গোশের টাকা। তো শুকরের গোস্ত হারাম, গোশ খাওয়া আরাম, ঠিক না? শুকরের গোস্তর কথা শুনলে তোমার বমি চললে আইয়ে, তুমি এত বড় আল্লাহর ওলি, হারাম খাও না, তো গোশ খাও কেমনে? গোশও তো হারাম, সুদও তো হারাম। আশ্চর্য মুসলমান, আশ্চর্য মুসলমান, ইবাদত বোঝে নাই তো। রমাদানে মাঝে মাঝে এমন কিছু প্রশ্ন করে, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তো রমাদানে প্রশ্ন উত্তর দেয় আলহামদুলিল্লাহ। তখন দেখি এমন কিছু প্রশ্ন আসে, মাঝে মাঝে হাসি, কিন্তু হাসলে আবার লজ্জা পাবে, এই জন্য হাসি চাপাইয়া রাখি। হুজুর, অজু করার পরে তো তারপরে থুতু ফেলেছি যেন পানি না থাকে, এরপরও সন্দেহ লাগে ঠোঁটের ভিতরে মুখের ভিতরে কিছু পানি থাকলো কিনা, রমাদানের দিন হুজুর অজু কি রোজা কি ভাঙবে?